হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 1 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় রূপময় বাংলাদেশ। চলো আমরা আলোচনাটি শুনি। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এ দেশের প্রকৃতি। এ দেশের চারিদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। এ সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদীনালা পানিতে ভরে যায়। এ সময়ে ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এ সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এ দেশে। সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় 3টি নদী। এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিটা, লৈট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। উত্তরে, উত্তর দিক থেকে আসা চৌচির, খণ্ড বিখণ্ড, মোহনা, নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। অনুশীলনী 1-এ আমরা দেখতে পাচ্ছি বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। আমরা এখানে দেখতে পাচ্ছি পয়র, প্র, কয়রি, ক্রি, প্রক্রি। তাহলে এখানে আরেকটি বর্ণ বসালেই আমাদের এই শব্দটি পরিপূর্ণতা পাবে। প্রকৃতি, দোলন চাপা, সোনালি, জঙ্গল, রাঙামাটি, রূপচাঁদা। অনুশীলনী 2-তে আমরা দেখতে পাচ্ছি শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। উপরে কিছু শব্দ দেয়া আছে, এই শব্দগুলি নিচের খালি ঘরগুলোতে আমাদেরকে বসাতে হবে। এদেশের চারিদিকে সবুজের সমারোহ। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। অনুশীলনী 3, পাঠ থেকে প্রশ্ন বানায়। কে দিয়ে প্রশ্ন করতে হবে। কুহু কুহু কে ডাকে? কোকিল ডাকে। কি দিয়ে প্রশ্ন করতে হবে। বসন্ত কি নিয়ে আসে? উত্তর, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে। কেন দিয়ে প্রশ্ন করতে হবে। কেন মাঠ ভরে যায়? উত্তর, সোনালি ধানে। কখন দিয়ে প্রশ্ন করতে হবে। কখন মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়? উত্তর, গ্রীষ্মকালে। কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে।
কোথায় রুই কাতলা পাওয়া যায়? উত্তর, খাল বিলে। কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। এ দেশের বেশিরভাগ এলাকা কেমন? উত্তর, সমতল। অনুশীলনী 3-এ আমরা দেখতে পাচ্ছি ছবি দেখে বিবরণ লিখি। দেখো তো শিক্ষার্থীরা, ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি? আম গাছ, আম গাছে আম ঝুলে আছে, আকাশে সাদা নীল মেঘ, দূরে গ্রাম দেখা যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে একটি বাজারের পরিবেশ। কেউ লাউ বিক্রি করছে, কুমড়ো, কেউ ইলিশ মাছ, কেউ ব্যাগ ভরে বাজার করছে, কেউ তরমুজ বিক্রি করছে, কেউ বেগুন বিক্রি করছে। তো এই যে আমরা ছবিতে যে বিবরণগুলো দেখতে পাচ্ছি, এগুলোই আমরা নিচে সারিবদ্ধভাবে লিখব। ছবিটি একটি হাটের দৃশ্য। আম গাছে আম দেখা যাচ্ছে, কেউ ইলিশ মাছ বিক্রি করছে, হাটের পাশ দিয়ে নদী বয়ে চলেছে, একজন লাউ, মিষ্টি কুমড়ো ও বাঁধাকপি বিক্রয় করছে। অনুশীলনী 5-এ আমরা দেখতে পাচ্ছি পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। তোমাদের যার যেটা পছন্দ, যে ঋতুটা, সেই ঋতুটার নাম লিখবে। যেমন আমার পছন্দ গ্রীষ্মকাল, এবং গ্রীষ্মকালকে আমি কেন পছন্দ করলাম তার কারণ লিখতে হবে। এর কারণ হলো এই ঋতুতে আম, জাম, কাঁঠাল ও লিচু পাওয়া যায়, এই জন্যই আমার গ্রীষ্ম ঋতু পছন্দ। তোমাদের যার যেটি পছন্দ তোমরা সেটিই লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।